কাঁচা আম ফুরিয়ে যাচ্ছে, আর এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিতে পারেন এই মজাদার আইসক্রিম। ছোট বড় সকলেই এটা বানাতে পারবেন, একবার দেখলেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা তো সবসময় দোকান থেকে আইসক্রিম কিনে খাই, তবে আজকে যে আইসক্রিমটা দেখাবো এভাবে যদি আইসক্রিম বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে আর দোকানের আইসক্রিমের প্রয়োজন হবে না। আমি এখানে 4টা আম নিয়েছি, পানিটাকে গরম করে নিয়েছি আগেই এবং পানির মধ্যে আম 4টা দিয়ে দিয়েছি। এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু আমটাকে খোসা ছাড়াই নেই, খোসা সহই দিয়ে দিয়েছি। তো এখন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ঢাকনাটা নামিয়ে আমগুলো আলাদা করে নিয়েছি এবং আমগুলোকে এবার আমি ঠান্ডা করে হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই আমের খোসাগুলো ছাড়ানো কিন্তু একদম ইজি, তবে একটু খেয়াল রাখতে হবে যেন খোসার সাথে সম্পূর্ণ আম উঠে না যায়। আলতো আলতোভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপরে খোসায় যে আমটা থাকে এটা একটা আমরা চায়ের চামচ দিয়ে খেয়ে নিতে পারবো। তো আমার আর সেটার প্রয়োজন হয় নাই। আমি আমগুলো এই যে ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু আটি, যেটাকে বলে ঢাকা শহরে বড়া বলে, আমরা বলি আমের আটি। এটা কিন্তু নরম, তেমন শক্ত হয় নাই। তো আটিটাকেও আমি হাত দিয়ে আলাদা করে নিচ্ছি। তো এবারে আমি একটা মিক্সার জার মানে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা, দিয়ে দিব 1 মুষ্টি পুদিনা পাতা। আপনারা ইচ্ছা করলে ধনিয়া পাতা এবং পুদিনা পাতাটা দিয়ে দিতে পারেন, তবে কাঁচা আমের ফ্লেভারটা দিতেও পারেন। আজকের ভিডিওটা আইসক্রিম তৈরি করতে মেয়ে হেল্প করেছে, মেয়ে সম্পূর্ণ দেখিয়েছে এবং আমি ভিডিও করেছি। এবং দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ। বিট লবণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আর বিট লবণেও কিন্তু এটা স্বাদ অনেক বাড়িয়ে তোলে। তো এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। তো এই যে কি পরিমাণ ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে ইচ্ছে করলে আপনারা কিছু পরিমাণ পানি দিতে পারেন এবং ইচ্ছা করলে ঘনও থাকতে পারেন। তো আমি যে আইসক্রিমের জার আছে সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ইচ্ছে করলে আপনারা আইসক্রিমের যে কাগজ আছে সেটার মধ্যে বসিয়ে নিতে পারেন। তো আমি এগুলোকে আইসক্রিমের জারের মধ্যে বসিয়ে নিচ্ছি, যে যেরকম থাকে। তো এটা আমার আসলে আইসক্রিম বলতে যে কুলফি আইসক্রিমের জার আছে এটার মধ্যেই দিয়ে নিয়েছি। তো এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো এবং ফ্রিজে, এবং প্রত্যেকটা আইসক্রিমের জারের ঠিক মাছ সোজা ছিদ্র করে দেবে। আমি যে এটার মুখা আছে সেটা দেব না, তো আইসক্রিমের যে আলাদা কাঠি আছে এই কাঠিগুলো দিয়ে দিলাম। এটা দিলে আমার কাছে মনে হয় ছুটাতে খুব আরাম লাগে, এই জন্য। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ হাতে করেছে আমার মেয়ে, এবং ভিডিওটা সম্পূর্ণ ভাবে মানে ভয়েসে দিয়েছি আমি। আজকে ওকেও শেখানোর জন্য ওর হাতে এগুলো করালাম। তো কেমন হয়েছে আইসক্রিমগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করে যাবেন। তো দেখুন কতটা ইজি, এটা খেতে অনেক মজা। আমি 4টা আম দিয়ে 6টা আইসক্রিমের মতো বানিয়েছি। আপনারা ইচ্ছে করলে আরও বেশি করে বানিয়ে বেশি দিন ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তো আর দোকানে যাওয়ার ঝামেলাই থাকবে না। এভাবে কাঁচা আম দিয়ে আইসক্রিম বানিয়ে বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো লাগলে আবার কোনো ভিডিওতে কথা হবে।